এই যে দেখছেন গরম গরম লেটকা খিচুড়ি, তার ওপর নরম গরুর মাংসের ঝোল। 1 চামচ খেলেই মুখে লেগে থাকে স্বাদ, আর মন বলে আর 1 চামচ হয়ে যাক। বৃষ্টি হোক বা না হোক, এই কম্বিনেশন মানেই হচ্ছে একটা শান্তি। লেটকা খিচুড়ি আর গরুর মাংস এটা একটা খাবার না, এটা হচ্ছে একটা ভালোবাসা। খাবার এমনও হয় যা শুধু পেট ভরায় না, মনটাকেও শান্ত করে দেয়। আর এমনই একটি খাবার হচ্ছে লেটকা খিচুড়ি, আর তার সাথে হচ্ছে গরুর মাংস। খিচুড়ি রান্না করার আগে আমি এখানে গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি। সেজন্য আমি প্রথমে তেলে এলাচ দারুচিনি দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখানে আদা, রসুন, জিরা, হলুদ, মরিচ, লবণ সব কিছু একেবারে দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনার মাংস রান্নায় বা যে কোনো রান্নায় হচ্ছে মশলা যত ভালোভাবে কষাতে পারবেন, তা রান্নাটা কিন্তু তত বেশি মজা হবে। আমার মশলা কষানো শেষ হয়ে গেলে এবারে হচ্ছে আমি মশলাটাতে মাংস দিয়ে দিব। মাংস দিয়ে মশলাটাতে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিয়ে বসিয়ে দিয়ে যাব। তারপর আমি আবারও আসলাম, আবার ফিরে আসলাম ঠিক 15 মিনিট পর। আবার একটু নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে গেলাম। দেখুন আমার রান্নাটা কিন্তু হচ্ছে। গরুর মাংসের ঘ্রাণে কিন্তু আমার রান্নাঘরটা একদম ম করছে। গরুর মাংস কিন্তু আসলেই অন্যরকম একটা ভালোবাসা। দেখুন কালারটা কেমন হয়েছে, কি সুন্দর করে পানির মতো টকবগিয়ে ফুটছে মাংসগুলো। তো আমি আবারও ঢাকা দিয়ে গেলাম, আবারও ঢাকা উঠিয়ে দিলাম। এখন হচ্ছে আমি খিচুড়ির প্রসেসটা করে নিব। এই যে চাল আর ডালের সাথে দেখছেন নরম লেটকা, ধীরে ধীরে জালে বসে ফুটছে লেটকা খিচুড়ি। মশলার হালকা গ্রানে রান্নাঘরটাই বদলে যাচ্ছে। আর অন্য পাশে মশলা কষানো গরুর মাংস, কি যে শান্তি। লেটকা খিচুড়ির আসল মজা কিন্তু এর নরমত্বে, না বেশি শুকনা না বেশি পাতলা, ঠিক যেটাকে বলে মুখে দিলেই গলে যায়। উফ, অনেক হয়ে গেল কবিত্ব দেখানো। এবার চলুন লেটকা খিচুড়িটা আসলে কিভাবে রান্না করি সেই প্রসেসটা বলছি। আমি লেটকা খিচুড়ি মূলত হচ্ছে চাল ডালের সাথে ভিজা মশলাগুলো একবারে দিয়ে তারপরে রান্নাতে বসিয়ে দিই এবং সবার লাস্টে হচ্ছে একটা ফোড়ন দিয়ে দিই। তো এই পাশে আমি গরুর মাংসটি একটু নেড়ে দিলাম। তো ওই যেটা বলেছিলাম যে সবার লাস্টে হচ্ছে আমি লেটকা খিচুড়িতে একটা ফোড়ন দিয়ে দিই। ফোড়নটি দেওয়ার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি, এলাচ দারুচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি। এবার হচ্ছে একটু আদা, রসুন এবং জিরা গুঁড়া দিয়ে দিব। তারপর হলুদ দিব, মরিচ দিব, তারপর লবণ দিব, দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আমি আবারও বলে রাখছি, আমি কিন্তু খিচুড়ির পাতিলের মধ্যে আমি কিন্তু কাঁচা মশলা অনেক দিয়ে নিয়েছি। এখন শুধু জাস্ট একটু ফোড়নে হালকা মশলা দিয়ে নেব। এবার এই ফোড়নটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিব। বাস, আমার পাতলা লেটকা খিচুড়ি কিন্তু একদম রেডি। তো যারা এখনও এভাবে একবারও ট্রাই করেনি তারা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, দারুণ মজা হয় কিন্তু খেতে। এদিকে আমি গরুর মাংসটা ঝোল করে রান্না করব, কারণ লেটকা খিচুড়ির সাথে কিন্তু গরুর মাংস ঝোল না হলে মজাই হয় না। লেটকা খিচুড়ি আর গরুর মাংসের ঝোলটাই কিন্তু বেস্ট কম্বিনেশন। তো আমি গরুর মাংসের ঝোল দিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। এদিক দিয়ে আমার লেটকা খিচুড়ি রান্নাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জাস্ট আলতো হাতে একটু নেড়ে দিয়েছি। তো যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। যারা নতুন আছেন তারা আমার ভিডিওতে হচ্ছে একটু ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি সম্ভব হয় আপনাদের টাইমলাইনে একটা টুক করে শেয়ার করে দিয়ে এই বোনটাকে একটু সাহায্য করবেন। আজকে চলে যাচ্ছি, দেখা আছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।